বাংলা সাহিত্যের উপরে কিছু প্রশ্ন যেগুলো এমসিকিউ আকারে পরীক্ষায় আসে, বিশেষ অল গভর্নমেন্ট জব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। মঙ্গল কাব্য ধারার প্রথম নিদর্শন হচ্ছে মনসা মঙ্গল, কানা হরিদত্ত এর আদিকবি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বুড়োচণ্ডী দাস। শূন্যপুরাণ রচনা করেন রামায় পণ্ডিত। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কানা হরিদত্ত, যেটা প্রথমে আমরা দেখেছি, কানা হরিদত্ত এর আদিকবি। পদ্মপুরাণ বা পদ্মাবতী এই কাব্যের রচয়িতা আলাউল। মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদ প্রাচীন যুগের নিদর্শন। চর্যাপদে কবির সংখ্যা 24 জন, মতান্তরে 23 জন, তবে 24 জনই অধিক স্বীকৃত। গীত গোবিন্দ এর রচয়িতা হচ্ছে জয়দেব। বৌদ্ধগান ও দোহাকোষ কী ধরনের রচনা? চর্যা গীতি। বাংলা সাহিত্যের আদি নিদর্শন বলা হয় চর্যাপদ। ময়মনসিংহ গীতিকা কোন ধরনের সাহিত্য? এটা লোকসাহিত্য। মঙ্গল কাব্য রচিত হয় মূলত মধ্যযুগে। বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেন। চণ্ডীমঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকার। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ শগীর। রামায়ণ প্রথম বাংলায় অনুবাদ করেন কীর্তিবাস ওঝা। মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন সঞ্জয়। পদ্মাবতী আলাউলের রচনা। নাথ সাহিত্য বৌদ্ধ সহজিয়া সাধনার গান। গৌরাক্ষ বিজয় কাব্য হচ্ছে নাথ ধর্মের প্রসার। রামপ্রসাদী গানের স্রষ্টা হচ্ছে রামপ্রসাদ সেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথায় পাওয়া যায়? নেপালের রাজদরবারে। বাংলা সাহিত্যের প্রথম নাটক হচ্ছে ভদ্রার্জুন। বাংলা গদ্যের আদি নিদর্শন হচ্ছে ব্রাহ্মণ মুসলমানের কথোপকথন। বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী হচ্ছে আমার জীবন। চণ্ডীদাস নামে কয়জন কবি পরিচিত? 3 জন। ব্রজবুলি হচ্ছে বাংলা ও মৈথিলি মিশ্র ভাষা। শেখ সুবুদিয়া গ্রন্থের রচয়িতা হুলায়ুদ মিশ্র। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কাদম্বরী বাংলায় অনুবাদ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল, প্যারীচাঁদ মিত্র রচিত। ফুলমণি ও করুণার বিবরণ হ্যানা ক্যাথরিন মুলেন্স রচনা করেন। আলালের ঘরে দুলাল রচয়িতা প্যারীচাঁদ মিত্র। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, মাইকেল মধুসূদন দত্ত। নীল দর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। বেতাল পঞ্চবিংশতি বাংলায় অনুবাদ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব। মাইকেল মধুসূদন রচিত প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব, খুবই গুরুত্বপূর্ণ। মেঘনাদ বধ কাব্য কোন মহাকাব্যের অনুকরণে রচিত? এটাই রামায়ণের অনুকরণে রচিত। এটি একটি ধ্রুপদী মহাকাব্য। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যের প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। বিহারীলাল চক্রবর্তী কী সাহিত্যের জন্য বিখ্যাত? গীতি কবিতা। কামিনী রায় কেমন কবি? প্রথম মহিলা গীতি কবি। ঈশ্বরচন্দ্র গুপ্ত কী ধরনের কবি ছিলেন? সংবাদপত্রের কবি। কালীপ্রসন্ন সিংহ বিখ্যাত কেন? হুতুম প্যাঁচার নকশা রচনার জন্য। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী। আনন্দমঠ উপন্যাসে কোন গানটি রয়েছে? বন্দে মাতরম। বাংলা সাহিত্যের প্রথম প্রহসন একেই কি বলে সভ্যতা। দীনবন্ধু মিত্র রচিত নাটক নীলদর্পণ। মীর মোশাররফ হোসেন রচিত প্রথম উপন্যাস রত্নাবতী। বিষাদ সিন্ধু ইসলামী ইতিহাস ভিত্তিক উপন্যাস। বাংলা সাহিত্যে প্রথম সামাজিক উপন্যাস আলালের ঘরে দুলাল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী। ভানুসিংহ ঠাকুরের পদাবলী কী ধরনের রচনা?
বজ্রবলিতে রচিত পদাবলী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদকের নাম সংস অফারিংস। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 সালে। নোবেল পুরস্কারপ্রাপ্ত একমাত্র বই গীতাঞ্জলি। শেষের কবিতা রবীন্দ্রনাথের উপন্যাস চোখের বালি। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায়। কবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। সজীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাট্যকার মধুসূদন দত্ত। গিরিশচন্দ্র ঘোষ কী হিসেবে বিখ্যাত? নাট্যকার ও অভিনেতা। নবীনচন্দ্র সেন রচিত মহাকাব্য রৈবতক। মীর মোশাররফ হোসেনের আত্মজীবনী আমার জীবন। বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক রচনা হুতুম প্যাঁচার নকশা। প্রথম বাংলা চলচ্চিত্র কোন নাটকের উপর ভিত্তি করে তৈরি? আলিবাবা। কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত কবিতা মুক্তি। বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? বিজলি পত্রিকায়। নজরুল ইসলাম প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। নজরুল ইসলাম রচিত প্রথম গদ্য রচনা কোনটি? ব্যথার দান। নজরুল ইসলামের উপন্যাস বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহিলিকা এই সবগুলি। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক। বনলতা সেন কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বনলতা সেনেরই। বাংলা সাহিত্যে চেতনাধারার কবি জীবনানন্দ দাশ। বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা কবিতা। কল্লোল পত্রিকার সঙ্গে জড়িত কবি বুদ্ধদেব বসু। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? 21। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ছাড়পত্র। অতুল প্রসাদ সেন কী হিসেবে বিখ্যাত? কবি ও গীতিকার। দ্বিজেন্দ্রলাল রায় রচিত নাটক শাহজাহান। দ্বিজেন্দ্রলাল রায় রচিত গানের সংকলন দ্বিজেন্দ্র গীতি। রাজশেখর বসু এর ছদ্মনাম পরশুরাম। বাংলা সাহিত্যে প্রথম সায়েন্স ফিকশন হচ্ছে নিরুদ্দেশের কাহিনী। বাংলা সাহিত্যে প্রথম ফ্যান্টাসি উপন্যাস অমৃত ও বিষ। সত্যজিৎ রায় রচিত প্রথম ফেলুদা গল্প ফেলুদার গোয়েন্দাগিরি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস বড়দিদি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী ঔপন্যাসিক রোকেয়া সাখাওয়াত হোসেন। সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া রচিত। আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী। মহাশ্বেতা দেবী বিখ্যাত উপন্যাসের জন্য 1084 মা। হাসান আজিজুল হক বিখ্যাত গ্রন্থ আগুন পাখি। আবু ইসাক রচিত বিখ্যাত উপন্যাস সূর্যদিগল বাড়ি। আর সবার লাস্ট কোশ্চেন, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এরই মধ্য দিয়ে 100টি বাংলা সাহিত্যের উপর ছোট প্রশ্ন শেষ হয়ে গেল।